গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 9th সেপ্টেম্বর 2025 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের 2025 ইউএস ওপেন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জিতেছে? কার্লোস আলকারাজ ইউএস ওপেন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে জিতেছে। স্পেনের টেনিস প্লেয়ার কার্লোস আলকারাজ ইতালির টেনিস প্লেয়ার জনিক সিনারকে হারিয়ে জিতেছে। টেনিস গ্র্যান্ড স্ল্যাম উইনার্স 2025 পুরো লিস্ট যদি দেখি আমরা, ওমেন সিঙ্গেলসের অস্ট্রেলিয়ান ওপেন জনিক সিনার, ইতালি ফ্রেঞ্চ ওপেন কার্লোস আলকারাজ, মেইন সিঙ্গেলস হবে এটা। ওকে, ঠিক আছে, এটা পুরুষই করা আছে, এটা মেইন সিঙ্গেলস করে নেবে সবাই। ফ্রেঞ্চ ওপেন কার্লোস আলকারাজ, উইম্বলডন জনিক সিনার, ইউএস ওপেন কার্লোস আলকারাজ। কেমন? এবার এরা কোথাকার প্লেয়ার সেটাও তোমাদের দেখে রাখতে হবে। স্পেনের প্লেয়ার কার্লোস আলকারাজ, ইতালির প্লেয়ার জনিক সিনার, আর স্পেনের প্লেয়ার কার্লোস আলকারাজ। হয়ে গেল। আর 2024-এর ক্ষেত্রে যদি দেখি, অস্ট্রেলিয়ান ওপেন জনিক সিনার ফ্রম ইটালি, অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন কার্লোস আলকারাজ ফ্রম স্পেন, উইম্বলডনও তাই কার্লোস আলকারাজ, আর ইউএস ওপেনটা জনিক সিনার ইটালি। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে একবার জানিয়ে রাখি, ডাব্লিউবিপি কেপির ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন অ্যাভেলেবেল রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। ডাব্লিউবিপি কেপি প্র্যাকটিস ব্যাচ এবং ডাব্লিউবিপি এসআই রিভিশন ব্যাচও তোমাদের চলছে উইথ টেস্ট সিরিজ। প্রত্যেকটা ব্যাচ তোমাদের এখানে চ্যাপ্টার ওয়াইজ প্লাস ফুল লেন্থ সব রকমের টেস্ট আর চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস তোমাদের এখানে রয়েছে। আর বাকি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচেরও তাই সেম উইথ টেস্ট সিরিজ তোমাদের এখানে ব্যাচগুলো অ্যাভেলেবেল। তোমরা চাইলে এগুলোর প্রিপারেশন নিতে পারো আমাদের কাছে, বা সেন্ট্রালের এসএসসি জিডি এমটিএস সিএইচএসএল বা রেলওয়ে ব্যাচ, এগুলো অ্যাভেলেবেল রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে। কোর্সে এসে তোমরা ডেমো দেখলে ডিটেলস পাবে। তারপরেও কিছু কোয়ারিজ থাকলে বা কনসাল্ট করার থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর অন্যান্য ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট তোমরা সার্চ করে একটু জয়েন হয়ে যাও। আজকে যেমন 9টা থেকে তোমাদের ক্লাস আছে, 9 AM তোমাদের জিকের ক্লাস রয়েছে, এবং 8টার থেকে আজকে তোমাদের ম্যাথের ক্লাস রয়েছে, তারপর 10:30টা থেকে ইংরাজি ক্লাস। এই প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পরপর ঠিকঠাক সময়ে তোমরা টেলিগ্রাম থেকে পেয়ে যাবে। কেমন? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন আমাদের অপারেশন সিন্দুর, দ্য আনটোল্ড স্টোরিজ অফ ইন্ডিয়াস ডিপ স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান। এই বইটা কে লিখেছেন? খুব ইম্পর্টেন্ট একটা বই। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল KJS ধিলন লিখেছেন এটা। বইটাতে 2025 সালের এপ্রিলে পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতি ভারতের সামরিক প্রতিক্রিয়া অপারেশন সিন্দুর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বইটা প্রকাশ করেছে। তারপরে সম্প্রতি বোম্বে হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কে শপথ নিয়েছেন? বিচারপতি শ্রী চন্দ্রশেখর এই শপথ নিয়েছেন বোম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে। তিনি দায়িত্ব পালন করছিলেন, ঝাড়খণ্ড হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ভূমিকাও পালন করেছিলেন। আর হাইকোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ করা হয়, মনে রাখবে। কার দ্বারা? রাষ্ট্রপতি দ্বারা। সংবিধানের 217 ধারার অনুচ্ছেদ 1 অনুযায়ী হাইকোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ভারতীয় সংবিধানের 226 নম্বর অনুচ্ছেদ এ হাইকোর্টকে মানে অধিকার প্রয়োগের জন্য নির্দিষ্ট রিট জারি করার ক্ষমতা দিয়েছে। 226 নম্বর, এটা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 32 হয় তোমরা জানো, হাইকোর্টের ক্ষেত্রে 226। কলকাতা হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্ট, 1862 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। একই বছরে বোম্বাই মাদ্রাজ হাইকোর্টও প্রতিষ্ঠিত হয়েছিল। সেপ্টেম্বর 2020 পর্যন্ত ভারতে বর্তমানে 25টা হাইকোর্ট আছে। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট হচ্ছে ভারতের নবনির্মিত হাইকোর্ট, যেটা 2019 সালে গঠিত হয়েছে। বার্নস পিকক ইনি ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি। তিনি 1862 সালের 1 জুলাই থেকে দায়িত্ব গ্রহণ করেছিলেন। রাষ্ট্রপতির আদেশে হাইকোর্টের একজন বিচারপতিকে অপসারণ করা যায়। হাইকোর্টের বিচারকদের শপথ আর নিশ্চিতকরণ রাজ্যের রাজ্যপাল দ্বারা পরিচালিত হয়। তারপরে সম্প্রতি জামাইকার প্রধানমন্ত্রী হিসাবে কে তৃতীয় মেয়াদে জয়লাভ করেছেন? অ্যান্ড্রু হলনেস জামাইকার প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় মেয়াদে জিতেছেন। জামাইকা লেবার পার্টি দলের পরপর তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। জামাইকা ক্যারিবিয়ান অঞ্চল, উত্তর আমেরিকার ক্যারিবিয়ান অঞ্চলের একটা দেশ। রাজধানী কিংস্টন, মুদ্রা জামাইকান ডলার, সরকারি ভাষা ইংরাজি,
তারপরে সম্প্রতি আন্তর্জাতিক ব্যাডমিন্টন হল অফ ফেমে কাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? পিভি সিন্ধুকে অন্তর্ভুক্ত করা হয়েছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন হল অফ ফেমে। ভারতীয় শাটলার পিভি সিন্ধুকে তার ক্রীড়া সাফল্যের জন্য আন্তর্জাতিক ব্যাডমিন্টন হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুসারালা ভেঙ্কটা সিন্ধু, এটার পুরো নাম, যাকে আমরা পিভি সিন্ধু বলে জানি, একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, প্রথম এবং একমাত্র ভারতীয় যিনি ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন এবং অলিম্পিক গেমসে টানা 2টো পদক জিতেছেন, ভারতের দ্বিতীয় ব্যক্তি হিসাবে। অর্জুন পুরস্কার পেয়েছিলেন 2013-তে, পদ্মশ্রী পেয়েছিলেন 2015-তে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন 2016-তে, আর পদ্মভূষণ পেয়েছিলেন 2020-তে। ডক্টর দীপক মিত্তালকে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে কোন দেশে নিয়োগ করা হয়েছে? সংযুক্ত আরব এমিরেট, ইউনাইটেড আরব এমিরেটস। অভিজ্ঞ কূটনীতিক ডক্টর দীপক মিত্তালকে 2025 সালে ভারতের রাষ্ট্রদূত হিসাবে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটসে নিয়োগ করা হয়েছে। সংক্ষেপে আমিরাত নামেও পরিচিত এই সংযুক্ত আরব আমিরাত পশ্চিম এশিয়ার একটা দেশ, যেটা আরব উপদ্বীপের পূর্ব প্রান্তে অবস্থিত। রাজধানী আবুধাবি, মুদ্রা সংযুক্ত আরব আমিরাত দিরহাম। রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তারপরে ইউএনএফপিএ ইন্ডিয়া কাকে লিঙ্গ সমতার জন্য মানদূত হিসাবে নিয়োগ করেছে? অনারারি অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে কৃতি শ্যাননকে। ইউএনএফপিএ ইন্ডিয়া অভিনেত্রী কৃতি শ্যাননকে লিঙ্গ সমতার জন্য মানদূত হিসেবে নিয়োগ করেছে। এটা হচ্ছে ইউনাইটেড নেশন সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ এজেন্সি, একটা স্ট্যান্ড ফর ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষিত নতুন নগদহীন চিকিৎসা প্রকল্পের আওতায় কাদের অন্তর্ভুক্ত করা হয়েছে? শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এটা রিসেন্টলি অ্যানাউন্স করেছেন রাজ্য জুড়ে শিক্ষকদের জন্য নগদহীন চিকিৎসার সুবিধা। এর মধ্যে প্রাথমিক, মাধ্যমিক এবং সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি শিক্ষামিত্র, অন্যান্য শিক্ষাকর্মীরাও রয়েছেন। উপকৃত হবেন প্রায় 9 লক্ষ শিক্ষক আর তাদের পরিবার। অসুস্থতা বা জরুরি অবস্থায় আর্থিক চাপ কমানোতে সাহায্য করবে এটা শিক্ষকদের। এছাড়া শিক্ষকদের কল্যাণ বৃদ্ধি, উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কাজ করবে। তারপর ভারতের প্রথম বন্দর ভিত্তিক গ্রিন হাইড্রোজেন পাইলট প্রকল্প কোথায় উদ্বোধন করা হয়েছিল? বিওসি বন্দরে উদ্বোধন করা হয়েছে ভারতের প্রথম বন্দর ভিত্তিক গ্রিন হাইড্রোজেন পাইলট প্রকল্প। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল আর জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তামিলনাড়ুর ভিও চিদাম্বরনার বন্দরে ভারতের প্রথম বন্দর ভিত্তিক গ্রিন হাইড্রোজেন পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন। 3.87 কোটি ব্যয়ে নির্মিত এই পাইলট প্রকল্পের ক্ষমতা 10 নিউটন ঘনমিটার পার ঘন্টা, যা রাস্তার আলোর জন্য গ্রিন হাইড্রোজেন উৎপন্ন করবে এবং বন্দর কলোনিতে একটা ইভি চার্জিং স্টেশন তৈরি করবে। বিওসি বন্দর ভারতের প্রথম বন্দর যেটা গ্রিন হাইড্রোজেন উৎপাদন করবে। তারপরে সম্প্রতি কোন ভারতীয় ব্যাংক ডিজিটাল সেবা সপ্তাহ 2025 শুরু করেছে? এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতীয় স্টেট ব্যাংক তাদের গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সুবিধা সম্পর্কে সচেতন করতে ডিজিটাল সেবা সপ্তাহ 2025 স্টার্ট করেছে। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, এটা আগে নাম ছিল আমরা জানি এসবিআই এর। তারপর 1806 মানে সবার প্রথম দেখো ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বোম্বে আর ব্যাংক অফ মাদ্রাস ছিল। তারপর 1921-এ তিনটে একত্রে নাম হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তারপর 1955-তে এসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়। 1 জুলাই এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই দিন থেকে পরিচিত হয়। এর হেডকোয়ার্টার মুম্বাই রয়েছে। চেয়ারম্যান রয়েছেন শ্রী শ্রীনিবাসলু শেট্টি আর সিইও কামেশ্বর রাও কোলাবন্তী। তারপরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025-এর থিম কি ছিল? লিটারেসি অ্যান্ড ডিজিটাল ইনক্লুশন। 8 সেপ্টেম্বর 2025-এ পালিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের থিম ছিল লিটারেসি অ্যান্ড ডিজিটাল ইনক্লুশন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হচ্ছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো ঘোষিত একটা আন্তর্জাতিক দিবস। 1966 সালের 26শে অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের 14তম অধিবেশনে
8ই সেপ্টেম্বর তারিখটাকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। 1967 সালে প্রথমবার এটা উদযাপিত হয়েছিল। এর লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। বর্তমানে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এই দিবসটা উদযাপন করে থাকে। আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নাও। কনিষ্ঠতম ভারতরত্ন প্রাপক সচিন তেন্ডুলকার, আর অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, গোলকোন্ডা দুর্গটা কোন রাজ্যে অবস্থিত? বোকারো ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 8 সেপ্টেম্বর 2025 8 সেপ্টেম্বর 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? 2025 ইউএস ওপেন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছে? আরিনা সাবালেঙ্কা। 2025 সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন? আনুতিন চার্নভিরাকুল। 2025 সালের সেপ্টেম্বর মাসে জাপানের টিরিকে কর্পোরেশনের লিথিয়াম আয়ন ব্যাটারি প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়েছে? হরিয়ানার সোহনাতে। স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট 2023 অনুযায়ী ভারতের মোট প্রজনন হার কত? 1.9। ইনফ্যান্ট মোরালিটি রেট সবচেয়ে কম কোন রাজ্যে? কেরালা। 2023 সালে সেক্স রেশিও অ্যাট বার্থ সর্বনিম্ন কোথায় রেকর্ড হয়েছে? উত্তরাখণ্ড। ভারতের কোন রাজ্যে 2023 সালে বয়স্ক জনসংখ্যার 60 বছরের ঊর্ধ্বে জনসংখ্যার অনুপাত সব থেকে বেশি, সর্বাধিক? কেরালা। ভারতের প্রথম ভালচার সংরক্ষণ পোর্টাল কোথায় উদ্বোধন করা হয়েছে? আসামের গুয়াহাটি। 2025-26 শিক্ষাবর্ষে আফগান নাগরিকদের ভারত কতগুলো স্কলারশিপের জন্য ঘোষণা করেছে? 1000। সেপ্টেম্বর 2025-এ